আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে। মাত্র 2 কাপ আটা দিয়ে 1 থালা খাস্তা বিস্কুট তৈরি হয়েছে। দেখুন বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে। এই বিস্কুটটা আপনারা গরম গরম চা কফির সঙ্গে খেতে পারেন। তাছাড়া বাচ্চাদেরকেও দিতে পারেন, বাচ্চারাও এই বিস্কুটটা খুবই পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। এই বিস্কুটটা আপনারা গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন। তাছাড়া আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই বিস্কুটটা তৈরি করে নেওয়া খুবই সহজ, কম সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তাছাড়া এই বিস্কুটটা এতটা মুচমুচে আর টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এইরকম একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। ওই একই কাপের হাফ কাপ পরিমাণে আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে বিস্কুটটা অনেকটাই মুচমুচে হবে। সুন্দর একটা টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ড্রাই কোকোনাট। হাতের কাছে ড্রাই কোকোনাট না থাকলে আপনারা চাইলে যে কোনো বাদামকে গুঁড়ো করেও দিতে পারেন। বিস্কুটের মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো। এলাচের দানাটাকে বের করে আমি গুঁড়ো করে নিয়েছি। এতে বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো হয়। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে আমি এখানে যে ড্রাই কোকোনাট অ্যাড করলাম, এটা আপনারা খুব সহজেই যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই মেজারমেন্ট কাপের হাফ কাপ ঘি। ঘিয়ের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তাহলে মেজারমেন্টটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। 2 কাপ আটাতে আমি এখানে হাফ কাপ সুজি আর হাফ কাপ ঘি অ্যাড করলাম। আর আপনারা চাইলে চায়ের কাপ বা যে কোনো বাটির সাহায্যে এই পরিমাপটা খুব সহজে করে নিতে পারবেন। মুঠো করলে দেখুন হাতের মধ্যে দলা পেকে যাচ্ছে, আবার দেখুন এটা ভেঙে যাচ্ছে। খুব ভালোভাবে আমি ময়াম দিয়ে নিয়েছি। এইভাবে খুব ভালো করে ময়াম দিয়ে নিলে বিস্কুটটা অনেকটাই মুচমুচে হবে। এবার এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা চামচের সাহায্যে চিনিটাকে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তবে চিনিটাকে একদম গলিয়ে নিলে হবে না, জাস্ট কয়েকবার একটু নেড়েচেড়ে নিতে হবে। এবারে এই দুধ সমেত চিনিটা আমি আটার মধ্যে ঢেলে দিচ্ছি। আটাটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে ডোটা একটু শক্ত শক্ত হবে। রুটির জন্য আমরা যেমন ডো তৈরি করি তার থেকে একটু শক্ত শক্ত মাখাটা হবে। দেখুন ডোটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এইরকম শক্ত শক্ত রেখেছি। এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুভাগে ভাগ করে নেওয়ার পর একটা ডো আমি এখানে রেখে দিচ্ছি, আর একটা ডো আমি রুটি তৈরির জন্য নিয়ে নিচ্ছি। এইভাবে ডোটাকে নিয়ে হাতের সাহায্যে একটু চেপে নিয়ে বড় করে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। বেলার সময় সাইড থেকে এই যে ফেটে যাচ্ছে, তার মানে এটা মাখা একদম পারফেক্ট হয়েছে। খুব ভালোভাবে সমান্তরাল ভাবে সব দিকে যাতে সমান হয় সেইভাবে এটাকে বেলে নিতে হবে। দেখুন বড় একটা রুটির আকারে আমি বেলে নিয়েছি আর মোটাটা ঠিক এইরকম রেখেছি। খুব বেশি মোটাও রাখিনি, আবার খুব বেশি পাতলাও নয়। দেখুন এইরকম আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, আর এই কৌটোর ঢাকনার সাহায্যে আমি একই রকম ভাবে বিস্কুট গুলোকে কেটে নিচ্ছি।
দেখুন একসঙ্গে কতটা বিস্কুট তৈরি হয়ে যাচ্ছে। সাইডের এই এক্সট্রা অংশগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো থেকেও আবার বিস্কুট তৈরি করে নেওয়া যাবে। একটা বাটির সাহায্যে এইভাবে বিস্কুটের উপরে আমি ডিজাইন করে নিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। ডিজাইনটা করলে দেখতে খুবই ভালো লাগে। দেখুন একটা বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। বেশি মোটাও কিন্তু রাখিনি, আবার বেশি পাতলাও নয়। বেশি মোটা রাখলে একটা সাইড ভাজা হবে, আবার একটা সাইড কাঁচা রয়ে যাবে। তো দেখুন সব দিকে সমান্তরাল ভাবে খুব ভালোভাবে আমি বিস্কুটটা তৈরি করে নিয়েছি। বিস্কুটগুলো ডিজাইন করে নেওয়া হয়ে গেছে, এবার এক এক করে সবটা আমি প্লেটে রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একই রকম ভাবে বাকি বিস্কুটগুলো আমি তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে সাইডের অংশগুলো এইভাবে তুলে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজে উঠে আসছে। তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন বিস্কুটটা তৈরি করে নেওয়া কতটা সহজ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখন আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে সমস্ত বিস্কুটগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। 2 কাপ আটাতে দেখুন কতটা বিস্কুট তৈরি হয়েছে। এবার বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে বিস্কুটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বিস্কুটগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে বিস্কুটগুলো বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এর ফলে বিস্কুটগুলো একদমই মুচমুচে হবে না। বিস্কুটগুলো মিনিট 5 ভাজা হওয়ার পর আমি এরকম একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি একটা পিঠ হয়ে গেছে, তো অন্য পিঠটা ভাজা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। খুব ভালো করে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। বিস্কুটগুলো ভেজে নেওয়ার পর আমি প্লেটে তুলে নিচ্ছি। বাকি বিস্কুটগুলো আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে রাখছি। বিস্কুটগুলো ভাজার সঙ্গে সঙ্গে একটু নরম থাকলেও কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম শক্ত মুচমুচে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল খাস্তা বিস্কুট। বিস্কুটগুলো আপনারা খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নেবেন, তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত বিস্কুটগুলো রেখে আপনারা খেতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।